হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো পার্ট 6 নিয়ে। পার্ট 6-এ আমি যে টপিকস গুলো রেখেছি আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে প্রত্যেকটা জিনিস প্র্যাকটিক্যালি আমি দেখাবো। তার আগে আসলে আমি একটু করে বলে রাখি, গত ক্লাস আমাদের যেটা ছিল সেটা হচ্ছে কি, আপনার কিভাবে একটা গুগল পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। এখানে পার্সোনাল গুগল পার্সোনাল অ্যাকাউন্টের কাজ কি এবং গুগল ম্যানেজার অ্যাকাউন্টের কাজটা কি, আগে এখানে আমাদের ডিফারেন্স বিটুইনটা বুঝতে হবে। যদি আপনি এটা যদি না বুঝেন তাহলে আপনি দেখবেন যে কি আপনার আইডি অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, বাট কি দেখবেন যে ওটা রিজেক্ট হয়ে যাবে। ঠিক আছে, এখানে যেটা করবেন আপনারা, আমরা তো অলরেডি পার্সোনাল অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়েছি। ঠিক আছে, তো পার্সোনাল অ্যাকাউন্টটা হচ্ছে যে গুগল পার্সোনাল অ্যাকাউন্টটা হচ্ছে যে এই জন্যই, যখন আপনি কোনো বায়ারের মাসে সপ্তাহে একটা, ঠিক আছে, কিংবা মাসের মধ্যে 3টে থেকে 4টা কি, যে কোনো দেশে বায়ারের আপনি কি করবেন, ওনার অ্যাড ক্যাম্পেইন গুলো করবেন আপনার চ্যানেল থেকে। ঠিক আছে, কিংবা উনি অ্যাক্সেস দিলে ওনার চ্যানেল থেকে। ওকে, ওই জন্য আমরা তখন ইউজ করবো যে কোনটা, পার্সোনাল অ্যাকাউন্টটা। যদি আপনি অনেকগুলো বায়ারের, ভালো করে বুঝেন, যদি অনেকগুলো বায়ারের একসাথে যখন কাজ করবেন বিভিন্ন দেশের বায়ারের, তখন কিন্তু আপনার পার্সোনাল গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনি কি করতে পারবেন না, তখন অ্যাড ক্যাম্পেইন করতে পারবেন না। তখন এক্ষেত্রে গুগল কি করবে, ওই অ্যাকাউন্ট গুলো রিজেক্ট করে দিবে। ঠিক আছে, তো ওই জন্য আমরা আজকে যেটার সাথে পরিচয় হব সেটা হচ্ছে কি, গুগল অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট। ঠিক আছে, তো এখানে আমরা, আমি একটু ধারণা আসলে দিয়ে রাখতেছি এর জন্য, যাতে আমরা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবো আমাদের সহজ হবে। তারপর একটা জিনিস কি, পার্সোনাল গুগল অ্যাড পার্সোনাল অ্যাকাউন্ট এবং গুগল অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট জিনিসটাও কি, ডিফারেন্সটাও ক্লিয়ার হয়ে যাবে। তখন আপনি যেটা করবেন, অনেকগুলো, যখন বলছিলাম কি আমি, যখন আপনি অনেকগুলো বাইরের কাজ করবেন এক্ষেত্রে অবশ্যই আপনাকে কি করতে হবে, গুগল অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে দিয়ে আপনাকে কি করতে হবে, কাজ করতে হবে। ঠিক আছে, আপনি যত অ্যাড ক্যাম্পেইন করবেন, যেমন আমরা সপ্তাহের মধ্যে কি হতেও পারে 50টা কি অ্যাড ক্যাম্পেইন করতে হচ্ছে, 100টাও হচ্ছে, তখন সবগুলো কোথায় করতে হবে, গুগল অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট দিয়ে আপনাকে অ্যাডগুলো ক্যাম্পেইন করতে হবে। ঠিক আছে, তো দেখেন আজকে পার্ট 6-এ আমি আপনাদের জন্য যেটা রেখেছি, প্রথমে হাউ টু ক্রিয়েট ম্যানেজার গুগল অ্যাডস অ্যাকাউন্ট, হাউ টু চেঞ্জ ম্যানেজার অ্যাডস অ্যাকাউন্ট নেম, হাউ টু সাইন ইন ম্যানেজার অথবা পার্সোনাল অ্যাডস অ্যাকাউন্ট, how to identify manager and personal account, how to give access on Google Ad Manager account, how to remove access on Google Ads Manager account। ঠিক আছে, এই প্রত্যেকটা টপিকস নিয়ে আমি আজকে পার্ট 6-এ আপনাদের সাথে একদম ক্লিয়ারলি আপনাদের একটি ধারণা আমি দিব এবং প্র্যাকটিক্যালিও আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা দেখি প্র্যাকটিক্যালি। প্রথম হচ্ছে কি, হাউ টু ক্রিয়েট ম্যানেজার গুগল অ্যাডস অ্যাকাউন্ট। ওকে, তো এখানে আমরা একটা নিউ ট্যাব নিলাম। এখানে নেওয়ার পরে, আচ্ছা এর আগে একটু করে বলে রাখি, যারা আমার পার্ট এখানে 5 পর্যন্ত আছে, যারা এগুলো দেখেন নাই এখনো পর্যন্ত, ওনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে ছোটন বড় রোহিত সার্চ দিলে ইউটিউবে আপনারা পাবেন। স্পেলিং অ্যাকুরেটলি দিতে হবে, আমার এটা আসবে, আমার ছবি প্রোফাইল পিক, আবার কভার ব্যানার সবগুলো আসবে। এখানে আপনারা কি ভিডিওগুলো ইউটিউব শুরু থেকে কিভাবে ক্রিয়েট করবেন, ঠিক আছে, কিভাবে অপটিমাইজ করবেন এবং কিভাবে এসইও করবেন, অর্গানিক ভাবে কিভাবে করবেন, সবকিছু আপনারা কি এখানে এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। তো এখানে আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে কি, এই যে আপনাদেরকে আমি এতগুলো আসলে করার কারণ হচ্ছে কি, এতগুলো দেখার কারণ হচ্ছে, এই যে পার্সোনাল অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা, আবার আজকে আমরা গুগল অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তো এগুলো কেন করতেছি আপনাদের হয়তো একটা কোয়েশ্চেন আসতে পারে। যখন আমরা সামনে যাব তখন আপনাদের আরো ক্লিয়ার হবে। তারপর আমি একটু করে বলে রাখি, আমরা এই অ্যাকাউন্টস গুলো দিয়ে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে একটা ইউটিউব চ্যানেলের ভিডিওকে আপনি অ্যাড ক্যাম্পেইন করবেন প্রপারলি। ঠিক আছে, সেই ধারণাটা, সে প্রসেসটা আমি আপনাদেরকে এই অ্যাকাউন্টস গুলো থেকে আমি আপনাদেরকে দেখাবো।
ঠিক আছে? তো ওই জন্যই আসলে আমাদের এত কিছু করা, এগুলো অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করা, পার্সোনাল অ্যাকাউন্টও ক্রিয়েট করা এই জন্যই, ম্যানেজার অ্যাকাউন্টও ক্রিয়েট করা হচ্ছে ওই জন্যই। ওকে। তো আচ্ছা চলুন আমরা দেখি আমাদের প্রথম যেটা আছে ওটা দিয়ে আগে আমরা শুরু করি। আগে একটা আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। চলুন কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে এটা দেখি। তো আমরা এখানে দিলাম গুগল অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট, লিখলাম এন্টার। দেওয়ার পরে একটা জিনিস দেখেন, এই যে ম্যানেজার ক্লায়েন্ট ক্যাম্পেইন উইথ ম্যানেজার অ্যাকাউন্ট। ওকে। আপনারা কি করলেন, কিংবা এখানেও দিতে পারেন এড ম্যানেজার অ্যাকাউন্ট, এখানে ক্লিক করেন। এই যে আমরা এখানে ক্লিক করতে পারি, গুগল অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট হোম পেজে ক্লিক করি, এখানে ক্লিক করে দেখি কি আসে। এই যে দেখছেন একটা ইন্টারফেস আসছে। ওকে, এখানে আছে কি, গো টু ম্যানেজার অ্যাকাউন্ট। ওকে। তো এখন একটা না একটা জিনিস দেখেন, যদি আপনার পার্সোনাল যদি অ্যাকাউন্ট যদি খোলা থাকে হয়তো অনেক সময় ওইখানে নিয়ে যেতে পারে। ঠিক আছে? তো আমরা যেহেতু ম্যানেজার অ্যাকাউন্টে সরাসরি ক্লিক করছি, আমরা আশা করি আমাদেরকে ওইখানে পার্সোনাল অ্যাকাউন্টে নিয়ে যাবে না। চলুন আমরা গো টু ম্যানেজার অ্যাকাউন্টে ক্লিক করি। দেখেন এখানে আমরা যেভাবে আমাদের পার্সোনাল অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলাম, গুগলের পার্সোনাল অ্যাকাউন্ট যে এরকম প্রথমে ইন্টারফেস এসেছিল, ঠিক ম্যানেজারও কি সেম ইন্টারফেস এখানে আসছে। লক্ষ্য করছেন এখানে? এই যে দেখেন। তো এখানে আমরা যেটা করব, এখানে আপনাকে কি বলছে, অ্যাকাউন্ট ডিসপ্লে নেম, এখন আপনি এখানে কি দেন, একটা আপনার নাম দেন। ওকে, আপনার এই অ্যাকাউন্টের একটা নাম দিতে পারেন আপনি। কি দিবেন? আপনি দিলাম, আমি এখানে দিলাম রোহিত, রোহিত আমার নাম দিলাম এক্সাম্পল। ওকে, রোহিত বড় দিলাম। দেওয়ার পরে এখানে অ্যাজুয়াল যেটাগুলো আছে এগুলো থাকবে, আমাদের চেঞ্জ করার কোনো দরকার নেই। ওকে, আমরা তারপর এখানে আই এম নট রোবট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এফআইআর হাইড্রেন্ট এখানে ক্লিক করেন, এই যে এগুলো ক্লিক করে দিব আমরা। ক্লিক করার পর ভেরিফাই, সাবমিট। দেখেন এখন এখন কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। এই যে কংগ্রেচুলেশন ইউ আর অল ডান। ঠিক আছে, তাহলে আমাদের কি অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তারপর এক্সপ্লোর ইউর অ্যাকাউন্টে ক্লিক করব। হুম। দেখেন এখানে কিন্তু আমার কি ইন্টারফেস চলে আসছে, আমার অ্যাকাউন্ট কি হয়ে গেছে, গুগল অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে? তো এখানে একটা জিনিস লক্ষ্য করুন, এই যে আমার কি, আমার গুগল অ্যাড ম্যানেজারের যে নাম্বারটা থাকে, যেমন আমরা পার্সোনাল অ্যাকাউন্ট যখন করছিলাম আমাদের কিন্তু একটা আইডেন্টিফাই নাম্বার ছিল। ঠিক আছে, এখানে কিন্তু এটা চলে আসছে। ঠিক আছে? এখন দেখেন কিভাবে বুঝেন, এই দেখেন আমার এখানে কি অলরেডি ম্যানেজার অ্যাকাউন্ট দেখাচ্ছে এখানে। গুগল অ্যাড অ্যাকাউন্ট, এই যে পাশে কি আছে, অ্যাকাউন্ট নাম্বার, তারপর হচ্ছে কি ম্যানেজার। আচ্ছা, এখন আমাদের যেটা আছে এর পর্বে আমরা একটু করে দেখি। তারপর হচ্ছে হাউ টু চেঞ্জ ম্যানেজার এট অ্যাকাউন্টেন্ট, আমরা এখন কি করব, অ্যাকাউন্টেন্টটা চেঞ্জ করব। তো আমরা গত আমি পার্ট 5 আমি দেখিয়েছিলাম কিভাবে আমরা কোনটা পার্সোনাল অ্যাকাউন্ট কিংবা ম্যানেজার অ্যাকাউন্ট আইডেন্টিফাই করব। ওইটার জন্য আমরা কি করব, আমরা নাম দিয়ে রাখবো। ঠিক আছে, আমাদের যে কোড নাম্বারটা আছে ওইটার আগে, এটার পরে কিংবা আগে আমরা কি করবো, একটা নাম দিয়ে রাখবো, যেন আমরা সহজে কি করতে পারি, আইডেন্টিফাই করতে পারি এটা আমার ম্যানেজার অ্যাকাউন্ট, এটা আমার কি, এটা গুগল পার্সোনাল অ্যাকাউন্ট। ওকে। না হয় অনেক সময় কি হবে জানেন, আপনারা গোলায় ফেলবেন। অনেক সময় দেখা যাবে কি আপনি কনফিউশনের মধ্যে পড়ে যাবেন, ওই জন্য কনফিউশনটা এড়াতে আমাদের কি করব, আমরা নেমটা চেঞ্জ করে দিব। ওকে। তাহলে চলো আমরা যেটা করব, এখানটা যাব, এখানটা যাওয়ার পরে এই যে এখানে যাব, এই যে এখানে যাব ম্যানেজার অ্যাকাউন্ট সেটিংসে যাব। এই যে এখানে যাওয়ার পর এখানে একটা জিনিস লক্ষ্য করুন, অ্যাকাউন্ট নেম। ঠিক আছে, যেরকম পার্সোনাল অ্যাকাউন্টে ছিল গুগল পার্সোনাল অ্যাকাউন্টে যেরকম, এখানেও কিন্তু সেম অ্যাকাউন্ট নেম। তো এখানে যাবেন, এখানে যাওয়ার পরে এই যে রোহিত বড়ুয়া যেটা আছে, ঠিক আছে, এটার পাশে আপনার একটা কাজ করতে পারেন, রোহিত বড়ুয়াটা কেটে দিয়ে এখানে আপনি জাস্ট একটা ব্র্যাকেট ইউজ করে এখানে আপনি লিখে দেন ম্যানেজার, শুধু এতটুকু লিখে দেন। ওকে, আর কিছু লেখার দরকার নেই, লেখার পরে জাস্ট সেভ। ওকে। এবার একটা জিনিস আমরা যদি রিপ্লেস দিই, দেখেন এই যে, এই যে দেখেন এখন কি চলে আসছে, ম্যানেজার লেখাটা চলে আসছে। লক্ষ্য করছেন, ম্যানেজার লেখাটা কি এখানে চলে আসছে। এখন এটা আসার পর যেটা করবেন, যখন এরকম চলে আসবে তখন আপনি সহজে কি কি করতে পারবেন, কোনটা আপনার ম্যানেজার অ্যাকাউন্ট আর কোনটা
আপনার পার্সোনাল অ্যাকাউন্ট সহজে কি আপনি আইডেন্টিফাই করতে পারবেন, সহজে আপনি কি করতে পারবেন, আইডেন্টিফাই করতে পারবেন। ওই জন্য আমি আপনাদেরকে, যেমন গতকালকে আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গিয়ে আমাদের কি চাইবে, আপনার কি চেয়েছিল, আপনার কার্ড কি আমাদেরকে অ্যাড করতে বলছিল, কেন কার্ড ছাড়া আপনার কখনো এখন কি বর্তমানে গুগল অ্যাডস অ্যাকাউন্টে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না, পার্সোনাল অ্যাকাউন্ট। ওকে, তো ওই জন্য ম্যানেজার অ্যাকাউন্টে কিন্তু কোনো প্রকার কি কার্ডের প্রয়োজন হয় না। ঠিক আছে, এখন আমাদের কোনো কার্ড প্রয়োজন হয়েছে, সেটা তো আমরা নিজেরাই দেখছেন, কোনো প্রকার আমার কি কার্ড এখানে লাগে নাই। ওকে, তো এখানে আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, আমার যদি আরেকটা চ্যানেলে যদি যাই, এখানে গুগল অ্যাপস যে অ্যাকাউন্ট, এখানে যদি আমি ক্লিক করি, দেখেন আমার সরাসরি আমার কোথায় নিয়ে যাবে, আমার গুগল অ্যাকাউন্টস গুলোতে নিয়ে যাবে। এই যে সাইন ইনে ক্লিক করব, এই যে দেখ, লক্ষ্য করছেন আমার পার্সোনাল কি, পার্সোনাল ছোটম বড়ুয়া, ম্যানেজার ছোটম বড়ুয়া, এটা হচ্ছে কি আমার এই জিমেইল এর আন্ডারে। ওকে, আমি এখানে ক্লিক করলাম, সাপোজ পার্সোনাল ক্লিক করলাম। আপনি একটা জিমেলের এগেনস্টে দুইটা অ্যাকাউন্ট রাখতে পারবেন, একটা হচ্ছে পার্সোনাল, একটা ম্যানেজার, দুইটা অ্যাকাউন্ট রাখতে পারবেন। ঠিক আছে, পার্সোনাল অ্যাকাউন্ট করতে অবশ্যই আপনাকে কি, আপনার একটা ডুয়াল কারেন্সি কার্ড লাগবে, সেটা আমি আপনাদেরকে গত ক্লাসে কিন্তু দেখিয়েছি পার্ট 5-এ। এই দেখেন, এই জায়গায় যখন আমি ক্লিক করছি, এখানে একটা জিনিস লক্ষ্য করুন, আমার এখানে কি পার্সোনাল অ্যাকাউন্টের তো দেখাচ্ছে, কি ম্যানেজার অ্যাকাউন্টও এখানে দেখাচ্ছে। আমি চুজ করলে এখানে কি আমি এখন ম্যানেজার অ্যাকাউন্ট দেখাবে। দেখেন, এই যে দেখতে পাচ্ছেন আমার কি দেখাচ্ছে, দেখেন ম্যানেজার ছোটম বড়ুয়া, এটা আমার ম্যানেজার অ্যাকাউন্ট। আমি এখানে যে কোনো বায়ারের, আমি এখানে শত শত বায়ারের কি করতে পারবো, অ্যাড ক্যাম্পেইন করতে পারবো এই আমার এই অ্যাকাউন্ট থেকে, ম্যানেজার অ্যাকাউন্ট থেকে শত শত বায়ার কি করতে পারবো, আমি এড ক্যাম্পেইন আমার এখান থেকে রান করতে পারবো। ওকে, তো এখন আমাদের যেটা আছে সেটা আমরা একটু করে দেখি এরপরে, হাউ টু সাইন ইন ম্যানেজার এন্ড পার্সোনাল অ্যাকাউন্ট, সেটা তো এখন আপনাদেরকে দেখালাম। ওকে, বা হাউ টু আইডেন্টিফাই ম্যানেজার এন্ড পার্সোনাল অ্যাকাউন্ট, সেটাও আমরা এখন এখন একটু আগে, সেটাও আমি কি আপনাদেরকে একটু আগে দেখালাম কিভাবে আইডেন্টিফাই করবেন। ওই যে নামটা দিয়ে দিবেন, ঠিক আছে, পার্সোনাল জায়গায় পার্সোনাল দিয়ে দিবেন, পার্সোনাল অ্যাকাউন্টে শুধু ম্যানেজার, এখানে ম্যানেজার কি নামটা লিখে দিবেন। এতে করে আপনি সহজে কি করতে পারবেন, আইডেন্টিফাই করতে পারবেন যে আপনার অ্যাকাউন্ট, এটাকে ম্যানেজার অ্যাকাউন্ট, এটা কি পার্সোনাল অ্যাকাউন্ট। ওকে, এখন আমরা হাউ টু গিভ অ্যাক্সেস অন গুগল অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট, এখন এটাই দেখবো। তো চলুন আমরা, ধরেন এটা হচ্ছে কি আপনার অ্যাকাউন্ট, ঠিক আছে, আপনার ফ্রিল্যান্সের অ্যাকাউন্ট, ম্যানেজার অ্যাকাউন্ট। এখন আপনি যখন বাইরের কাজ করবেন, ওনার থেকে অবশ্যই কি করতে হবে, ওনার গুগলের পার্সোনাল যে অ্যাকাউন্টটা আছে, ওনার যে নাম্বারটা ওটা নিতে হবে। তা আমি আপনাদেরকে একটু দেখাই, ধরেন এটা হচ্ছে কি আমাদের আপনার কার নাম, বায়ারের অ্যাকাউন্টস, ঠিক আছে, গুগল এর পার্সোনাল অ্যাকাউন্ট হচ্ছে কি বায়ারের, উনি আমাদের বায়ার। বায়ার থেকে আমরা বায়ারকে বলবো যে তুমি আমাকে তোমার নাম্বারটা দাও, ঠিক আছে, যেমন এটা হচ্ছে এই নাম্বারটা, এটা ঠিক আছে, ওনার পার্সোনাল অ্যাকাউন্টের নাম্বার হচ্ছে কোনটা, এটা। তো এটা আমি বলবো যে তুমি আমাকে এটা আপওয়ার্ক কিংবা ফাইবারে, ঠিক আছে, তুমি আমাকে কিংবা মেইলে তুমি আমাকে কি করো, নাম্বারটা আমাকে পাঠাও। তো নেওয়ার পর উনি আমাকে দিবে, দেওয়ার পর আমি কি করব, আমি আমার ম্যানেজার অ্যাকাউন্টে আসবো, আমার যেটা ফ্রিল্যান্সার, যেহেতু আমি এখানে ফ্রিল্যান্সার। তো আমি কি করবো, এখানে আসার পরে এখানে অ্যাকাউন্টসে যাবো, অ্যাকাউন্টসে যাওয়ার পর কোথায় যাবো, পারফরমেন্সে যাবো। ঠিক আছে, ফার্মাসে যাওয়ার পর এখানে দেখেন একটা প্লাস কি আছে, আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কি আছে, লিঙ্ক এক্সিস্টিং অ্যাকাউন্ট, এখানে ক্লিক করার পরে শুধু এখানে নাম্বারটা কি করে দেন, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দেন, ঠিক আছে, আর কোনো কাজ নাই। তারপর হচ্ছে কি সেন্ড রিকোয়েস্ট। ওকে, এতটুকু হচ্ছে কি আপনার কাজ। এবার বায়ার যেটা করবে, এখন তো এই যে ওয়ান লিঙ্ক রিকোয়েস্ট হ্যাজ বিন সেন্ড। ওকে, আচ্ছা অ্যাপ্লাইড। এরপরে এখানে আসার পরে আমরা কি করব, বায়ার কি করবে, এটা হচ্ছে কি বায়ার অ্যাকাউন্ট, বায়ারকে এটা কিন্তু আপনাকে দেখাই দিতে হবে। এটা বায়ার হয়তো কি অনেক সময় এগুলো বুঝবে না, অনেকে আসলে এগুলো জানে না, কিভাবে অ্যাক্সেস দিবে, কিভাবে আপনাকে অ্যাড করবে, আপনি ওনাকে কিভাবে অ্যাড করবেন, এগুলো জানে না। ঠিক আছে, আপনাকে কাজগুলো করতে হবে যে আপনাকে। তারপর এখানে কি করবেন, অ্যাক্সেস এন্ড সিকিউরিটি যেতে বলবেন। যে যাওয়ার পরে এই যে এখানে একটা লেখা আছে কি ম্যানেজার, ম্যানেজারে যাওয়ার পরে এই যে এখানে দেখেন একটা জিনিস, রোহিত ম্যানেজার, দেখছেন ফ্রিল্যান্সারের কি আমার অ্যাকাউন্ট এখানে চলে আসছে। উনি এখন কি করবে, অ্যাকসেপ্ট করবে, ডেক্লাইন করলে ডেক্লাইন করবে, অ্যাকসেপ্ট করলে অ্যাকসেপ্ট করবে। ওকে, তো এখানে কি করলো, উনি অ্যাকসেপ্ট দিল, গ্রান অ্যাসেস অ্যাক্সেস। ওকে, এবার দেখেন উনি কি হলো, ওনার অ্যাকাউন্টে আমাকে কি করলো, উনি অ্যাক্সেস কি উনি দিয়ে দিল। ওকে,
মানে আমাকে পরবর্তী রিমুভ কিভাবে করবে সেটা আমি আপনাদেরকে দেখাবো। এবার আমি কি করবো, আমার আমার অ্যাকাউন্টে যাব, যাওয়ার পরে এখানে দেখি কি অবস্থা। আমি যদি আমার এখানে যাই, কোথায়, এক্সচেঞ্জ সিকিউরিটি, যাওয়ার পর আমি এখানে একটু ম্যানেজার এখানে যাই। এই যে এখানে একটা জিনিস লক্ষ্য করুন, এই যে এটাতে যাওয়ার পরে, ইউজারে যাওয়ার পরে এই যে দেখেন, লক্ষ্য করছেন, এটা হচ্ছে কি আপনার বায়ারের কি আপনার চ্যানেল অ্যাকাউন্ট। তো এখন দেখেন এটা কিভাবে আমরা কাজ করি। এখানে যাওয়ার পরে এই যে এখানে চলে আসছে, লক্ষ্য করুন। ওকে, এই যে পার্সোনাল ছোট বড়, এটা হচ্ছে কে বায়ার। আমরা বায়ার এখানে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে কি করতে পারবো, এই যে ক্রিয়েট প্লাস এখানে ক্লিক করে এখান থেকে কি আমরা সহজেই ক্যাম্পেইন করতে পারবো। ঠিক আছে, ওনার কোনো ভিডিও, ইউটিউব ভিডিও থাকলে আমরা এখান থেকে সহজে কি করতে পারবো, এখান থেকে অ্যাড রান করতে পারবো। ঠিক আছে, তো জিনিসটা আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনারা অ্যাক্সেস নেবেন, কিভাবে আপনারা বায়ারকে যদি না বুঝে, বায়ারকে আপনাদেরকে কি ওটা জিনিসটা আপনাদেরকে দেখিয়ে দিতে হবে, তুমি এই জায়গায় যাও, তুমি এই নাম্বারটা দাও, এই নাম্বারটা দিয়ে এই জায়গায় এটা ইয়া করো, নাম্বারটা দাও তুমি এই জায়গায় আমাকে দেওয়ার পরে আমি তোমাকে এভাবে রিকোয়েস্ট, তুমি নাম্বারটা দাও, তোমাকে আমি রিকোয়েস্ট পাঠিয়েছি, তুমি এই জায়গায় গিয়ে অ্যাকসেপ্ট করো। সেটা কি করতে হবে, আপনাকে দেখিয়ে দিতে হবে। কেন আসলে এটা অনেক ভাইয়ারা কিন্তু জানে না। ঠিক আছে, তো এখন চলুন আমরা যেটা করব, এখন কিভাবে রিমুভ করবেন সেটাই আমি আপনাদেরকে এখন দেখাই। যেন আমাদের লাস্টে যেটা আছে সেটা হচ্ছে কোনটা, যে আমরা একটু দেখি, হাউ টু রিমুভ অ্যাক্সেস অন গুগল অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট থেকে কিভাবে রিমুভ করবে সেটা আমি দেখাই। তারপর এটা হচ্ছে কি বায়ার, এবং বায়ার কি করলো, এখান থেকে আমাদের সাথে ওনার কি, ওনার কাজ শেষ, কাজ শেষ করার হওয়ার পরে উনি বললো যে কি আমি এখন আপনাকে কি ডিলিট করে দিতে যাচ্ছি আমার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে। ঠিক আছে, তখন স্যার ঠিক আছে সমস্যা নেই, আপনি আপনার এখানে যাওয়ার পরে অ্যাজ ওয়েল এখানে যাবে, এখানে কি স্বাভাবিক আপনি এখানে এরকম ইন্টারফেস থাকবে, ওনাকে বলবেন স্যার আপনি অ্যাডমিনে যান, অ্যাক্সেস এন্ড সিকিউরিটিতে যান, যাওয়ার পরে স্যার এই যে এটা হচ্ছে কি ম্যানেজার অ্যাকাউন্ট, লক্ষ্য করছেন এটা হচ্ছে কোনটা, ম্যানেজার অ্যাকাউন্ট। স্যার আপনি এখান থেকে কি করেন, আমাকে রিমুভ করে দেন। এই যে জাস্ট এখানে কি করবে, বাইরে রিমুভ অ্যাক্সেসে ক্লিক করে, যে রিমুভ অ্যাক্সেসে ক্লিক করলে চলে গেছে। ঠিক আছে, এখন দেখেন আমি যদি এটা রিপ্লেস দিই, একটা জিনিস লক্ষ্য করুন, এটা কিন্তু আর দেখাবে না। ঠিক আছে, সামথিং গুইং অন এরকম কিছু লেখা আসতে পারে। তারপর দেখি, এই যে আর নাই, আছে, নাই, চলে গেছে, লক্ষ্য করছেন। তো এভাবে করে আমরা কি করব, বাইরে আমাদেরকে কাজ শেষ হওয়ার পর উনি আমাদেরকে কি করবে, রিমুভ করে দিবে। ঠিক আছে, এখন আমি যদি আমার এখানে একটু করে যদি আমি দেখি, আমি যদি আমার এখানে এটা যদি দেখি আছে কিনা, নাই, লক্ষ্য করছেন, এই যে রিমুভ অ্যাক্সেস। আমি ওনাকে কি এখান থেকে আমি চাইলে ডিলিট করতে পারতাম, বাইরে এখন কি করছে, বাইরে আমাকে কি করছে, ওনার এখান থেকে অ্যাক্সেস কি করে দিছে, রিমুভ অ্যাক্সেস করে দিছে। ওকে, তো আপনারা আশা করি মোটামুটি কিভাবে গুগল অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ঠিক আছে, কিভাবে নেম চেঞ্জ করবেন, কিভাবে সাইন ইন করবেন, তারপর পার্সোনাল অ্যাকাউন্ট এবং ম্যানেজার অ্যাকাউন্ট কিভাবে আইডেন্টিফাই করবেন, কিভাবে অ্যাক্সেস নেবেন এবং কিভাবে রিমুভ করবেন। আচ্ছা, একটা মোটামুটি আশা করি আপনারা ধারণা পেয়েছেন। ঠিক আছে, তো আমি পার্ট 6-এ আপনাদের জন্য এতটুকু রেখেছি। আমরা এর পরবর্তীতে পার্ট 7-এ যখন যাব, তখন আমরা এই যে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, এই অ্যাকাউন্ট ক্রিয়েট মাধ্যমে আমি কিভাবে একটা ইউটিউব চ্যানেলের ভিডিওকে আমরা ক্যাম্পেইন করব সেটাই আমি আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, কেননা এই এতগুলো কষ্টগুলো করার অর্থটা হচ্ছে ভাই, আমরা কি কিভাবে আমরা অ্যাড ক্যাম্পেইন করব। ঠিক আছে, কিভাবে আমার প্রোডাক্ট হোক, সেটা হচ্ছে আমার লিড হোক, সার্ভিস হোক, ভিডিও, ইউটিউব ভিডিও হোক, যে কোনো কিছু আমি মোটামুটি এই অ্যাকাউন্টগুলো থেকে, যেগুলো আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, পার্সোনাল অ্যাকাউন্ট, ম্যানেজার অ্যাকাউন্ট, এখান থেকে আপনি কি করতে পারবেন, সহজেই অ্যাড ক্যাম্পেইন করতে পারবেন। ঠিক আছে, আপনার হোক কিংবা বাইরের হোক। পার্সোনাল বাইরের ক্ষেত্রে একটা লিমিটেশন আছে,
ঠিক আছে। আর ম্যানেজার অ্যাকাউন্টের ক্ষেত্রে কোনো ধরনের লিমিটেশন নেই। ঠিক আছে, আপনার মনে হলে 1,000 হোক, কোনো সমস্যা নেই, 1,000 অ্যাড ক্যাম্পেইন আপনি চালাতে পারবেন। সেটা হচ্ছে কি ম্যানেজার গুগল অ্যাডস অ্যাকাউন্টে, কিন্তু পার্সোনাল অ্যাকাউন্টে কি এটা সম্ভব না। ওকে। তো আপনারা যদি আমার ভিডিওটা যদি আপনারা বুঝে থাকেন, যদি ভালো লেগে থাকে, তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করবেন, লাইক দিবেন, বেল আইকনটা দিয়ে রাখবেন, আর আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।